হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছে। আমিও খুবই ভালো আছি। চলে এসেছি আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠেছি আজকের এখানে, যেহেতু শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে না যে কদিন ছিলাম একটু দেরি করে উঠেছি। তো আমার চোখ দিয়ে তো একদমই পরিমাণে ঘুম যাচ্ছে না। আর এখানে মেয়েও ঘুমাচ্ছে। কাল রাতে মেয়ে একটু ঘুমাতে পারছিল না, প্রচুর পরিমাণে ওর গরম লাগছিল। তো রাতের বেলা অনেক বাসন কোসন ছিল, সেইগুলো এখন মেজে নিয়ে আর এই তাকটা সকালবেলা পরিষ্কার করে নিয়েছি সার্ফের জল টল দিয়ে। পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছে, আর ওইদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর কালকে তো বাড়ি এসে হচ্ছে সকাল থেকে শুয়েই ছিলাম, রান্নাবান্না আমার বর করেছিল। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেওয়ার পর এইসব গ্যাসের তাক, তারপরে এই যে টাইলস বসানো দেয়ালে, সেগুলো সব সার্ফের জল টল দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে এই যে দেখো এখন শ্বশুরের ঘর ঘর পরিষ্কার করে নিয়েছি। আর আমার হাজব্যান্ডের জামা প্যান্টগুলো এই ঘরে ছিল, সেগুলো এখন নিয়ে চলে যাব। আর সকালের খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে এখন চলে এসেছি রান্না করতে। আজকে পাঠিয়েছে হচ্ছে খয়রা ইলিশ মাছ আর হচ্ছে ভোলা মাছ। তো রান্না করতে করতে মেয়ে কোলে উঠে বসে রয়েছে, ওর ভালো লাগে না, যেহেতু দিদা বাড়িতে ছিল, দাদু দিদা সবাইকে পেতো, এখানে তো কাউকেই পায় না, একা একা থাকে। আর এই ছোট বাচ্চা নিয়ে না একটা সংসারে কাজ করা খুবই টাফ। আর সামনে তো বটি মটি থাকে, ভয়ও লাগে। আর তারপরে হচ্ছে কলতলা যদি পেছনের দিকে হয়, মানে সেপারেট যদি না হয়, তাহলে তো আরোই কষ্ট। তো যাই হোক, এখন দেখো দুপুরে রান্না করেছি আলু দিয়ে হচ্ছে ভোলা মাছের তরকারি, আর যে খয়রা ইলিশ মাছ পাঠিয়েছিল না, সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি। আর এই যে পার্শে মাছটাও পেঁয়াজ লঙ্কা দিয়ে ওর সাথে ভাজা করে নিয়েছি। আর কিছু রান্না করিনি। দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর চলে গেছিলাম হচ্ছে ডাক্তারখানা। বিকেল 5টার দিকে গেছি, বাড়ি এসেছি হচ্ছে রাত 8টা বেজে গেছে। তো মেয়ের জন্য নিয়েছি একটা সেরেলাক আর 1000 টাকার মতন আমার ওষুধ, আয়রন ওষুধ, ক্যালসিয়াম। তারপরে হচ্ছে আরও তোমার একটা মলম দিয়েছে। আর ওই যে একটা লাঠি নিয়ে এসেছি, আর হচ্ছে মেয়ের প্যাম্পার্স আর একটা ওয়াইপস নিয়ে চলে এসেছিলাম। তো এখন মেয়েকে বলছি সবাইকে বলো টাটা, যেহেতু এখন যাবো হচ্ছে রান্না করতে। 8টা সাড়ে 8টা বাজতে যায়, মেয়েটাকেও খাওয়াবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, ওর যেহেতু দুপুরবেলা খেয়েছিল। তো চলো আজকের জন্য মিনি ব্লগটা এই পর্যন্ত। টাটা সবাইকে।